অধ্যাপক নুরুল ইসলাম আসাদ। আমার পরিচয়, আমি 90-র গণ অভ্যুত্থানে স্বৈরাচার বিরোধী আন্দোলনে রাজপথের অগ্রণী সৈনিক হিসাবে, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শের সৈনিক হিসাবে রাজপথে অগ্রণী ভূমিকা রেখেছি। আসলে দীর্ঘ 17 বছর এদেশ একটা অরাজকতার মধ্যে ছিল। সেই অরাজকতা থেকে আমরা ফিরে এসেছি। ছাত্র বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মাধ্যমে দেশে একটা গণতান্ত্রিক ধারা ফিরে এসেছে। আমি চাই দেশে যে অস্থিরতা, এটার কারণ আছে। কারণটা হচ্ছে দেশে একটি নির্বাচিত সরকার দরকার, গণতান্ত্রিক সরকার হতে হবে। যে এই দেশে 17 বছর যেখানে ভোটাধিকার অধিকার থেকে মানুষ, নাগরিক, একজন সুনাগরিক তার অধিকার থেকে বঞ্চিত ছিল। নাগরিক যখন তার অধিকার ফিরে পাবে, একটা ভোটটা হলো তার নৈতিক দায়িত্ব, নাগরিক দায়িত্ব। এই ভোটটা দিয়ে আবার একটি জবাবদিহিমূলক একটা সরকার গঠন করতে হবে। তো আসলে কোনো দলের মেরুবৃত্তি করবে এমন কিছু না। পুলিশ হবে রাষ্ট্রীয় যন্ত্র, কারণ পুলিশ রাষ্ট্রীয় যন্ত্র সরকারি কার্যক্রমকে সফল করার জন্য তার দায়িত্ব পালন করবে। কিন্তু যখনই সেই পুলিশ সরকারের লেজুরবৃত্তি করতে যায়, তখন তার স্বীয় কাজে থাকতে পারে না, কারণ সে একটি সরকারের লেজুরবৃত্তি করেছে। এইটা হবে না। পুলিশের কাজ হচ্ছে সবসময় ইমপার্শিয়ালি কাজ করতে হবে। পার্শিয়ালি কাজ করতে গেলেই তখন পুলিশের দুর্বলতা হয়। আজকে যে সমস্যা সৃষ্টি হয়েছে সারা দেশে, পুলিশের মধ্যে একটা আতঙ্ক। কেন? তারা বিভিন্ন মিছিল মিটিংয়ে অনাকারণে কোনো ছাড়া, কোনো অনুমতি ছাড়াই গুলি বর্ষণ করেছে। আপনারা জানেন আবু সাইদের যে ভিডিও বা আপনারা সবাই বাংলাদেশের মানুষ দেখেছেন আবু সাইদকে কিভাবে গুলি করছে। সেই ক্রিকেট খেলার মতো আবু সাইদ গুলিকে তার ইয়েতে রক্ষা করছে, তারপরও গুলি করার থেকে থেমেছিল না। এই সমস্ত কারণেই মানুষের মধ্যে আজকে পুলিশ ঘৃণার পাত্র হয়ে গেছে। কেন পুলিশ কেন? উপায় কি তাহলে? এই সমস্যা থেকে উত্তরণ ঘটাতে হলে, সমস্যার সমাধান করতে হলে সাধারণ মানুষ কিন্তু পুলিশ কিন্তু একটা আমার সাজেশন যে আমাদের ব্যাপক মোটিভেশন প্রোগ্রাম করতে হবে, পুলিশিং মিটিং করতে হবে, সাধারণ পাবলিকের সঙ্গে সম্পৃক্ত হয়ে এই সমস্ত করলে মানুষকে আরও সচেতন করতে হবে। পুলিশ নিজেও সচেতন হবে, তাদের বিভিন্ন প্রোগ্রামের মাধ্যমে, কর্মসূচির মাধ্যমে সবাইকে মোটিভেশন দিয়ে, সাধারণ পাবলিক যারা তাদেরকে মোটিভেশন দিয়ে এ ব্যাপারে উদ্বুদ্ধ করতে হবে। এবং আগের যে পুলিশের যে পুরানো যৌবন, পুরাতন ঐতিহ্য, সেই ঐতিহ্যে ফিরে আসতে হলে আমাদের ব্যাপক আকারে পাবলিকলি মোটিভেশন প্রোগ্রাম করতে হবে।